আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছিলাম এবং স্বামীর রুমে প্রথমবার প্রবেশ করার সময় আমি খুব ভয় পেয়েছিলাম। তখন আমার শ্বশুর এসে বললেন, তুমি একা থাকতে ভয় পাবে না, আমি তোমার পাশে থাকব। শ্বশুর আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে গিয়েছিলেন। এরপর আমার স্বামী আর শ্বশুর দুজনেই সেখানে ছিলেন, যা আমার জন্য খুবই অস্বস্তিকর ছিল। আমার নাম নেহা। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, গায়ের রং ছিল ফর্সা অনেক। আমি যেখানে বড় হয়েছি সবাই আমাকে দেখে হিংসা করত। আজকের গল্পে আমি তোমাদের আমার জীবনের সত্যি কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি 18 বছর বয়সে বিয়ে করি এবং আমার স্বামী আমার থেকে 11 বছর বড় ছিলেন। এটা আমার জন্য একটা কঠিন পরিস্থিতি ছিল, কারণ এত কম বয়সে বিয়ের পর কেমন অনুভূতি হতে পারে সেটা আমি বুঝতে পারিনি। ছোটবেলায় যখন আমি মাত্র 6 বছর বয়সী ছিলাম, আমার এক আত্মীয় আমাকে একটি আশ্রমে রেখে চলে যান। সেই আশ্রমে থাকাকালীন এক বয়স্ক মহিলা, তাসলিমা বাই, সবসময় আমাকে হেনস্থা করতেন, কারণ আমি দেখতে সুন্দর ছিলাম। তিনি আমাকে সবসময় তার মেয়ের সাথে তুলনা করতেন। আমি যখন 18 বছর বয়সে পৌঁছালাম, তখন তার মেয়ের চেয়ে আমি অনেক বেশি পছন্দনীয় ছিলাম আর অনেক বেশি সুন্দর ছিলাম, কারণ সে ততটা সুন্দরী ছিল না। তাই তাসলিমা বাই আমার বিয়ে ঠিক করেছিলেন। তিনি ইচ্ছা করেই আমাকে এই রকম ছেলের সাথে বিয়ে দেয়। যদিও আমার স্বামী দেখতে অনেকটাই ভারী গড়নের ছিলেন, অর্থাৎ অনেক স্বাস্থ্যবান ছিল। বিয়ের পর তাসলিমা বাই তিনি তার মেয়েকে শহরে পাঠিয়ে দেন। আমার শ্বশুর বাড়িতে প্রথমবার পা রাখার সময় আমি প্রচণ্ড ভয়ে কাঁপছিলাম। আমি জানতাম প্রথম রাতের অভিজ্ঞতা আমার জন্য কঠিন হতে চলেছে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠার পর আবার শুয়ে পড়ি, যেন কিছুই ঘটেনি। সকালে আমি শুনতে পেলাম শ্বশুর আমাকে ডাকছেন, বুমা, নাস্তা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আমি সবকিছুতে চটতে ছিলাম, তাই তাড়াতাড়ি নাস্তা তৈরি করে তাকে দিয়ে দিলাম। ঠিক তখনই আশ্রমের একজন মহিলা আমার বাড়িতে এসে হাজির হন। তিনি আর কেউ না, ওই তাসলিমা বাই। তিনি দেখতে আসছে আমি কত কষ্টে আছি। তার হাতে ছিল মিষ্টির বক্স এবং তিনি শ্বশুরের সামনে বললেন, আমি তাকে খুব ভালোবাসি, তিনি একদিন আমার কাছে আসবেন বলে বিশ্বাস করি। এতে আমার শ্বশুরও তার কথায় বিশ্বাস করতে শুরু করলেন। এরপর তিনি আমাকে ডেকে বললেন, তুমি নিজেকে বেশ স্মার্ট ভেবেছ। আমি দেখতে চাই তুমি কেমন চালাক। নিশ্চয়ই তোমার স্বামী তোমাকে ঘুমাতে বাধ্য করেছে। তুমি কি হাঁটতে পারছো না? কিন্তু তুমি তো বেশ ভালোভাবে দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই তুমি কিছু চতুরতা করেছ। কিন্তু ঠিক আছে, আজ না কাল তুমি এর ফল পাবে। আমি আর তাকে কিছু বলিনি, কারণ সে অনেক খারাপ মহিলা। আমি কেন রসগোল্লা নিয়ে এসেছি সেটা তুমি শীঘ্রই বুঝতে পারবে। তাসলিমা বাইরের কথা শুনে আমার মাথায় একরকম অস্থিরতা ছেয়ে গেল। রাতে হঠাৎই আমার কপালে কিছু ভারী অনুভব করলাম, যেন সেখানে কারো হাত ছিল। এরকম কিছু টের পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠলাম এবং তাকে বললাম কপাল থেকে হাত সরিয়ে নিতে। কেন হঠাৎ তুমি এমন অনুভব করছো? সে জিজ্ঞাসা করল। আমি তখন খুব অসুস্থ বোধ করছিলাম। স্বামী আমাকে হাসপাতালে যেতে বললেন, কিন্তু আমি মনে করছিলাম যে আমার এই অবস্থার কারণ হয়তো মানসিক চাপ, আর হাসপাতালে যাওয়া হয়তো প্রয়োজন ছিল না। হয়তো বিয়ের সকল ব্যস্ততার কারণে আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই তাকে দুটো কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। একই ঘরে তার সাথে বসতে আমার মনে ভয় কাজ করছিল, তাই আমি বাইরে বেরিয়ে গেলাম। তখন শ্বশুর বাইরে বসেছিলেন। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? আমি মাথা নিচু করে তাকে বললাম, তাসলিমা বাই কোথায় গেছেন? তিনি জানালেন যে আশ্রম থেকে ফোন আসায় তিনি সেখানেই চলে গেছেন। শ্বশুর আমাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, আমি তাকে ফোন করে জানাবো যে তুমি ভালো আছো। আমি সেই বাড়িতে দিন কাটাতে শুরু করলাম, কিন্তু রাতের কথা ভেবে আমার ভেতরে ভয় কাজ করছিল। যখন রাত নামল, আমি তাকে আবার দেখি বরের মতো সেজে এসেছে, যা দেখে আমার মনে আবার অস্থিরতা কাজ করল। সে আমার হাত ধরে আমাকে বিছানায় শুইয়ে দিল এবং বিশ্রাম নিতে বলল। কিন্তু হঠাৎ মাঝরাতে আমি শরীরে একটা ভারী অনুভূতি টের পেলাম। লোকটার উপস্থিতি আমাকে কিভাবে সামলাতে হবে তা বুঝতে পারছিলাম না। বিয়ের পর পুরো 5 দিন সে আমার পাশে থেকে গেল, কিন্তু আমি তাকে কোনো সময় দেই নেই। একবার সে বলল, তুমি যদি জীবনে প্রকৃত সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে চাও, তবে তুমি তাসলিমা বাইয়ের কাছে আশ্রমে চলে যেতে পারো। স্বামীর মুখে তাসলিমা বাইয়ের নাম শুনে আমি তাকে বললাম, না, আমি সেখানে ফিরে যেতে চাই না। সেখানে গেলে সে হয়তো আমার অবস্থা নিয়ে মজা করবে। সুমনকে বললাম, আমি খুব চিন্তিত। তারপর আজ আমার কোথাও যাওয়ার প্রয়োজন ছিল না, তবে আমি আমার ঘর থেকে বের হয়ে এসেছি। পরে আমার শ্বশুর আমাকে ডেকে পাঠালেন। আমি যখন রুমে ঢুকলাম, দেখলাম তার ওষুধের বক্স একটা কিছু লেখা ছিল।
এটা ঘুমের ওষুধ ছিল, ভাবলাম আজ এটা দিয়ে কোনো অজুহাত দেখিয়ে পার পাওয়া যাবে। তারপর আমি বক্সটা নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি দেখলাম আমার স্বামী নেই, দীর্ঘ সময় ধরেই সে অনুপস্থিত। আমি নিজের মাঝে অস্থিরতা অনুভব করলাম। তাই সেই ওষুধের বক্সটি হাতে নিয়ে ফিরে এলাম আর ওষুধ খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আমার স্বামী গভীরভাবে আমার দিকে তাকিয়েছিল। রাত 11টা বেজে গেল। তারপর সে আমাকে তার পছন্দের কিছু দিয়েছিল। আমি অল্প কিছু সময় পর ঘুমিয়ে পড়লাম এবং গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন কিছু ঘটছে যার স্পষ্ট স্মৃতি আমার মনে নেই। ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী পাশে শুয়ে আছে। আমি উঠার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তখন সে আমাকে সাহায্য করল। স্বামী আমার প্রতি সহানুভূতিশীল ছিল। বলল, তুমি কিছু সময় বিশ্রাম নাও। আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে, তারা সব কাজ করে নেবে। আমি তার কথা শুনে শান্ত হলাম, কিন্তু আমার মনে হলো কিছু একটা হয়েছে। তার মুখে একটি আলাদা ভাব ছিল, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলছে না। এই সবের মাঝে আমার শরীর ও মন এক অদ্ভুত অবস্থায় ছিল। মনে হলো যেন আমি একটি অনিশ্চিত পরিস্থিতিতে আছি। এবং এই সময়ে সুমনের কথা মনে পড়ে গেল। মনে হলো সে আমার সাথে রাতে কিছু ঘটিয়েছে, কিন্তু স্পষ্ট কিছু মনে পড়ছে না। আমার মনে হলো কিছু ঘটে গেছে যা আমি এখনো পুরোপুরি বুঝতে পারিনি, কারণ আমি জানতাম এমন কিছু ঘটবে, তাই আগেই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলাম। আমি তখন খুব অস্বস্তিতে ছিলাম এবং বেশ ভীত ছিলাম। আমার বয়স তখন 18, কিন্তু শারীরিক পরিবর্তনের কিছু অভিজ্ঞতা তখনও অর্জন করিনি। হঠাৎই আমার কাপড়ে দাগ দেখে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। আমাকে কাচতে দেখে আমার স্বামী চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি আমার কাপড় দেখালাম। তিনি শান্তভাবে বললেন, চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক। তুমি হয়তো প্রথমবার এই রোগের অনুভব করছো। আমার স্বামী আমার থেকে 11 বছরের বড়, তাই তিনি এসব বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি আমার উদ্বেগ বুঝতে পারলেন এবং বললেন, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য যা দরকার তা নিয়ে আসছি। এই স্নেহশীলতায় আমার প্রতি তার যত্নবোধ আরও গভীর হয়ে উঠল। তারপর আমি রান্নাঘরে গিয়ে নাস্তা প্রস্তুত করছিলাম। হঠাৎ আমার শ্বশুর এসে বললেন, এই পরিবর্তনগুলো সাময়িক, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। নাস্তার পর থেকে বাড়ির কাজের দিকটা কাজের লোকেরা সামলে নেবে। আমার শ্বশুরের কথা শুনে অনেক লজ্জা পেলাম। আমি জানতাম শ্বশুর আমার দিকে সব সময় নজর রাখতেন। আমি আমার রুমে ফিরে দেখি সুমন তার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাইরে যেতে হবে, বাবাই তোমার দেখাশোনা করবে। কিছুক্ষণ পর সুমন তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সে বিদায় নেয়ার সময় বাবাকে বলল, বাবা, নিজের খেয়াল রাখবেন। আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লাম, কিন্তু স্বামী তার দায়িত্ব দিয়ে গেলেন, তাই নিজেকে সাহস দিলাম। শ্বশুর ঘরে ঢোকার পর আমি অনুভব করলাম তার মনে কিছু ভিন্ন চিন্তা চলছে। তিনি আমার কাঁধে বন্ধুর মতো হাত রাখলেন এবং বললেন, সুমন আমাকে বলেছে তোমার যত্ন নিতে। কোনো কিছুতে লজ্জা পেও না। তুমি যা চাও বলো, আর বাকিটা আমি দেখব। তার এই কথায় আমি একটু বিস্মিত হলাম, তবে শ্বশুরের কথায় কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেলাম না। কিন্তু আমি জানতাম যে তার মনে কি চলছে। আমি তার প্রতি একটু প্রতিক্রিয়া দেখালাম এবং সে তার হাত সরিয়ে নিল। আমি খুশি ছিলাম যে সুমন কয়েকদিনের জন্য বাড়িতে আসবে না, তাই আমি নিজেকে একটু স্বস্তি দিলাম। তবে আমার শ্বশুরের আচরণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। রাতে শ্বশুর আমার জন্য কিছু নিয়ে আসলেন এবং কাজের লোকদেরকেও নাস্তা করতে বললেন। তিনি বললেন, তুমি ভালো আছো না, তাই আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে? তার কথাগুলো শুনে আমি একটু সন্দেহ করছিলাম। শ্বশুর বললেন, সুমন তার কাজে ব্যস্ত, তাই এখন তোমার দেখাশোনা আমাকেই করতে হবে। তিনি যখনই আমার রুমে আসতেন তখনই কিছু না কিছু বলতেন। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে তার ছেলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদিন তিনি আমাকে কেনাকাটা করতে নিয়ে গেলেন। ফিরে আসার পর শ্বশুর বললেন, এই নতুন পোশাকটি পরো এবং দেখাও কেমন লাগছে। আমি যখন পোশাকটি পরলাম তখন তিনি একটু বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। মনে হয় কোনো দিন দেখেনি। পোশাকটি কিছুটা আটসাট ছিল এবং আমি সেটা বুঝতে পারছিলাম। তবুও শ্বশুর বললেন, এই পোশাকটি তোমার জন্য ঢিলেঢালা লাগছে, মনে হয় তুমি ঠিকমতো সাজগোজ করনি। তিনি এগিয়ে এসে ড্রেসের ফিতা বাঁধতে লাগলেন। সেই সময়ে তাসলিমা বাই দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এবং সবকিছু লক্ষ্য করছিল। শ্বশুর বাইরে বেরিয়ে গেলেন আর তাসলিমা বাই আমার কাছে এসে বলল, তুমি তোমার নতুন জীবনের সাথে বেশ খাপ খেয়ে নিয়েছ। তোমাকে দেখে ভালো লাগছে। আমি তাকে বললাম, তাসলিমা বাই, তুমি ভুল বুঝছ।
আমার স্বামী গত সপ্তাহ থেকে বাড়িতে নেই এবং আমি তার সঙ্গে তেমন কোনো স্মৃতি মনে করতে পারছি না। তাসলিমা বাই বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি গত সপ্তাহ থেকে শ্বশুরবাড়িতে একা আছো? হ্যাঁ, যখন আমি ঘরে ঢুকলাম আমি দেখলাম শ্বশুর তোমার পিঠে ফিতা বাঁধছে। তাসলিমা বাই মুচকি হেসে বলল, তোমাদের মধ্যে কিছু একটা ঘটছে, তাই না? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ভালো সময় কাটাচ্ছ মনে হচ্ছে। তারপর তিনি আমার হাতে একটি বিয়ের কার্ড তুলে দিয়ে বললেন, এটা আমার মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র। বিয়েতে আসতে ভুলবে না, আর শ্বশুর ও স্বামীকে একই রকমের পোশাক পরতে বলো। তাসলিমা বাই তখন আমার দিকে এক নজরে তাকালেন, যেন কিছু বুঝতে পারলেন। আমি তার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কিছু অস্বস্তি হচ্ছে। আমি রুমে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শরীরে কিছুটা পরিবর্তন হয়েছে, যা আমি আগে খেয়াল করিনি। তখনই হঠাৎ আমার শ্বশুর এসে উপস্থিত হলেন এবং আমি একটু অবাক হলাম। আমি দ্রুত পোশাক ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ঠিকমতো বসছিল না। আমার অস্বস্তি হচ্ছিল, তাই বললাম, শ্বশুর, একটু ফিতাটা লাগায় দেন। তিনি আমার কথা মতো ফিতাটা লাগাই দিলেন। তারপরেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। তারপর শ্বশুর বলল, আমার একটু পা ব্যথা করছে। আমি শ্বশুরের পরামর্শে তার পা মালিশ করতে লাগলাম, কিন্তু তার দৃষ্টিতে কিছু অদ্ভুত দেখছিল। আমার পোশাক তখন ঠিকমতো বসছিল না, তাই দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। শ্বশুর আমাকে দেখে কিছু বললেন না। আমি বাইরে এসে সোফায় শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, আমার স্বামী আমাকে সোফায় দেখে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই শ্বশুর এসে বললেন, তোমার স্ত্রী এখন অনেক বড় হয়েছে, তার দিকে নজর রাখো। তিনি আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দিচ্ছেন আমার স্বামীকে। সকালে শ্বশুরের কিছু কথা শুনে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। মনে হচ্ছিল তার কথাগুলো আমার জীবনের শান্তি নষ্ট করতে পারে। কিন্তু তখন সুমন আমার দিকে তাকিয়ে বলল, আমি নেহার বাইরের রূপ দেখে বিয়ে করিনি। তার মধ্যে যে আন্তরিকতা আর মানসিক শক্তি আছে, সেগুলোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার শরীর যেমনই হোক, সে আমার স্ত্রী এবং আমি তাকে কোনো কারণেই ছেড়ে যাব না। স্বামীর মুখে এমন কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি বুঝতে পারলাম, আমি যাকে শুধু বাহ্যিক অবয়ব দিয়ে বিচার করছিলাম, তার হৃদয় কতটা বিশুদ্ধ। আমি শ্বশুরকে বললাম, আমি জানি না আপনি কেন আমার জীবনকে জটিল করতে চাচ্ছেন, কিন্তু আপনার কোনো কৌশলী সুমন এর মতামত বদলাতে পারবে না। সে এমন একজন যার মন পরিষ্কার এবং সৎ, আর এখন আমি তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি। শ্বশুর উত্তরে বললেন, আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। তুমি যে গর্ব করছিলে সেটাই তোমার পরিবর্তন আনতে বাধ্য করেছে। কিন্তু মনে রেখো, ভালোবাসা মুখের সৌন্দর্য বা শরীরের আকৃতির উপর নির্ভর করে না। প্রকৃত ভালোবাসা আসে অন্তরের গভীরতা থেকে। তারপরও শ্বশুর বললেন, ভালোবাসা যদি সত্যিই থাকে, তাহলে তা শরীর বা মুখের উপর নির্ভর করে না, প্রকৃতির সঙ্গেই তা সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সুমন কখনো আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলেনি, তার প্রতি আমার শ্রদ্ধা এখন আরও বেড়ে গেছে। 4 দিন পরে তাসলিমা বাইজের মেয়ের বিয়েতে আমরা উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি তাসলিমা বাইয়ের জামাই আমাকে অভ্যর্থনা জানাচ্ছে, চোখে আনন্দের অশ্রু নিয়ে সে আমার প্রশংসা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার এই প্রশংসার পেছনে আমার স্বামীর সম্পদের প্রভাব রয়েছে। তখন আমি সুমনকে বললাম, তোমার যদি এত টাকা থাকে, তাহলে তুমি চাইলে স্লিম হতে পারতে। কেন করনি? সুমন হাসি মুখে বলল, নেহা, আমি এমন একজন সঙ্গী চেয়েছিলাম যে আমাকে আমার আসল রূপে গ্রহণ করবে। আমার সম্পদের জন্য অনেকেই আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি এমন একজনকে খুঁজছিলাম যার মধ্যে সরলতা এবং আন্তরিকতা আছে। তোমার মধ্যে আমি সেই গুণগুলো পেয়েছি, তাই তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আর তুমি যেমনটা ভাবছ, আমার বয়স 30 নয়, বরঞ্চ 20। আমার শরীরের গঠনটাই আমাকে একটু বয়স্ক দেখায়, আর কিছু নয়। এরপর সে বলল, যদি তুমি চাও আমি স্লিম হই, তাহলে আমি এখন থেকেই ব্যায়াম করতে রাজি আছি। তোমার মতো আমিও ডায়েটিং শুরু করব। আমরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে হাসতে লাগলাম। এখন মনে হচ্ছিল শ্বশুরের হাত থেকেও বাঁচলাম, এবং যাকে এতদিন খারাপ ভাবতাম সেই এখন আমার আসল ভালোবাসা, আসল জীবনসঙ্গী। শ্বশুরের কুকর্মের কথা প্রকাশ করার পর থেকেই সে আমাকে এখন অনেক বেশি ভালোবাসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।